ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের মেয়েরা অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো তারা নামছে এএফসি অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের মঞ্চে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আফইদাদের প্রতিপক্ষ হোস্ট থাইল্যান্ড। আগের 11টি আসরে বাংলাদেশের নাম ছিল না, এবারই প্রথম। স্বাগতিক থাইল্যান্ড প্রায় 7 বছর পর এই বয়সভিত্তিক এশিয়ান কাপে ফিরেছে। 2004 সালে চতুর্থ হলেও এরপর আর গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা। ফিফা র্যাঙ্কিংয়ে থাই মেয়েরা 52 নম্বরে, বাংলাদেশের অবস্থান 113তম। সংখ্যায় প্রতিপক্ষ এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশের মেয়েরাও। আমরা সিনিয়র এশিয়ান কাপে খেলেছি অনেক তরুণ খেলোয়াড় দলে। অনেকের জন্যই এটা প্রথম অভিজ্ঞতা। এখানে পৌঁছাতে তারা কঠোর পরিশ্রম করেছে। এটি মেয়েদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা হবে। সম্মানজনক এই আসর থেকে অনেক কিছুই অর্জন করতে চাই। গত 20 মার্চ থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার পর থেকেই পিটার বাটলারের অধীনে নিবিড় অনুশীলন চলছে। ভারত ও জর্ডানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে দল। শেষ দিনের অনুশীলনেও আলাদাভাবে কাজ করা হয়েছে সেট পিস নিয়ে। সব মিলিয়ে শিষ্যদের সেরাটা দেওয়ার বার্তা পিটার বাটলারের। সবসময় মেয়েদের বলি নিজেদের সেরাটা দেওয়ার জন্য, নিজেদের স্বকীয়তা বজায় রাখার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি এএফসি সাফ চ্যাম্পিয়নশিপ থেকে সম্পূর্ণ আলাদা। এখানে ভালো করতে হলে সামর্থ্যের সবটুকু উজাড় করে দেওয়ার বিকল্প নেই। টুর্নামেন্টে অবাস্তব স্বপ্ন দেখছেন না বাটলার, বললেন মাঠে প্রতিদ্বন্দ্বিতামূলক পারফর্ম করাই মুখ্য। এএফসিতে খেলতে পারাটা আনন্দের। আশা করছি মেয়েরা তাদের সামর্থ্যের প্রমাণ দেবে, মাঠে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলবে। প্রথমবার অংশ নিয়েই জাতীয় দল দারুণ করেছে, এটা আত্মবিশ্বাস যোগাবে। এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা শুধু অংশগ্রহণ করতে যাচ্ছে তা নয়, তারা একটা নতুন অধ্যায়ের সূচনা করতে চায়। অধিনায়ক আফিদা থেকে শুরু করে তরুণ প্রীতি সবাই একসঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।